আকাশ, ম্যাপ এবং ছাতা নিয়ে এসে আমার পাশে দাঁড়াও। দেখো, 452 দাগের উত্তর পশ্চিম কোণটা একটু ভালোভাবে ফোকাস করো। সিএস আর আরএস নকশার মধ্যে সামান্য তফাৎ দেখা যাচ্ছে। স্যার, আমি তো সীমানা পিলার থেকে ফিতা মেপে দেখলাম 5 ফিট আছে। কিন্তু গুনিয়া স্কেল দিয়ে নকশায় ম্যাপে দেখছি 48 ফিট দেখাচ্ছে। 3 ফিট পার্থক্য হচ্ছে কেন স্যার? এটা সাধারণ ভুল নয় আকাশ, ভালোভাবে খেয়াল করে দেখো। পাশের পুরনো বাঁশঝাড়ের জন্য হয়তো ফিতা টানার সময় অ্যালাইনমেন্ট সোজা হয়নি, কিছুটা বেঁকে গিয়েছিল। তুমি 0 পয়েন্ট হিসাবে কোনটা ধরেছ? স্যার, দক্ষিণ পূর্ব কোণের সরকারি রাস্তার সীমানা পিলারটাকে 0 পয়েন্ট ধরে কাজ শুরু করেছি। পয়েন্ট সিলেকশন ঠিক আছে, তবে মনে রাখবে শুধু সোজা ফিতা টানলেই জরিপ শেষ হয় না। জি স্যার, বুঝতে পেরেছি। জমির 2 মালিকই তো পাশে দাঁড়িয়ে বেশ চিন্তিত মনে হচ্ছে। একদম ঠিক ধরেছ। একজন পেশাদার সার্ভেয়ারের মূল শক্তিই হল তার নির্ভুলতা ও নিরপেক্ষতা। স্যার, তাহলে কি আমরা ম্যানুয়াল ফিতার পাশাপাশি টোটাল স্টেশন আর ডিজিটাল জিপিএস স্কেলার দুটোই একসাথে রিডিং মিলিয়ে লাল ফ্ল্যাগ মার্ক করব? একদম তাই। ম্যানুয়াল নকশার হিসাব আর ডিজিটাল স্যাটেলাইট জিপিএস রিডিং দুটো যখন এক বিন্দুতে এসে মিলবে, তখনই লাল ফ্ল্যাগ দিয়ে সীমানা পিলারের পয়েন্ট বসাবে। তো দারুণ শিখলাম স্যার। ম্যাপের অ্যাঙ্গেল যে এত গুরুত্বপূর্ণ আগে জানতাম না। কারিগরি মেধা ও আধুনিক যন্ত্রের সহিক সমন্বয়েই নিশ্চিত হয় শতভাগ নির্ভুল ভূমি জরিপ। প্রচারে সার্ভেয়ার আব্দুল হান্নান, লক্ষ্মীপুর, চন্দ্রগঞ্জ, চরশাহী। ধন্যবাদ।